বন্ধুরা, তোমাদের কথা দিয়েছিলাম আবার একটা মজার ট্রিপে নিয়ে যাব। আমি নাদিরা, আর তোমরা দেখছো নাদিরা অন দ্য গো। আজ আমি তোমাদের সাথে নেব আমেরিকার রোডে, পাহাড়ি, পার্কে আর পার্টি স্ট্রিটে। কী না কী করবো আমি নিজেও জানি না, তবে কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না। আজ কিন্তু প্রথম দিন। আমরা চলে এসেছি লস অ্যাঞ্জেলসে। প্লেন থেকে নামতেই একটুখানি ঠান্ডা আর একরাশ রোদ, দেখো পুরো সিনেমার মতো। আমার হোটেলটার নাম দ্য অ্যাডলার হোটেল, একদম হলিউডের গা ঘেঁষে। দেখো খুব চমৎকার না? এটা দেখো, এটা ওয়াক অফ ফেম, কত তারকার নাম। আমি আসলে খুঁজছি নাদিরা কোথায় লেখা আছে। হেসো না, একদিন দেখবে নাদিরার নাম কোথাও না কোথাও লেখা থাকবে। চলো যাওয়া যাক। এটা কিন্তু সান্তা মনিকা বিচ, অনেক নাম শুনেছ। এই বিচে হাঁটা, সানসেট দেখা আমার কতদিনের শখ ছিল। আমার আরও একটা বিচে হাঁটার শখ আছে, রকি বিচ। কোনো একদিন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। দেখো পুরো এলে শহরকে মনে হচ্ছে যেন এক একটা আলোর খেলা। দেখতে থাকো। আজ কিন্তু ডে 2। এটা ইউনিভার্সাল স্টুডিও। মনে হচ্ছে না আমরা অন্য কোনো জগতে চলে এসেছি। এটা হচ্ছে হ্যারি পটার। তোমরা হ্যারি পটার মুভি দেখেছো না? হ্যারি পটারের জাদুর জগৎ। কত ইচ্ছে ছিল এখানে ঢুকবো, শেষ পর্যন্ত সেই ইচ্ছেটা পূরণ হয়েই গেল। আমি তো পুরোই কিডস মোডে চলে এসেছি। আজ আর খাবার দাবার তোমাদেরকে দেখালাম না। খেয়েছিলাম বাটার বিয়ার আর ওয়ান গ্রিপটি কিনলাম, আর হচ্ছে গ্রিফিন্ডরের একটা হ্যাট। এই তো। এটা জুরাসিক ওয়ার্ল্ড রাইড। যেন আমার মনে হচ্ছিল আমি বোধহয় ভিতরে টিকেই থাকতে পারবো না, এত ট্রান্সফরমার্স রাইড। ও মাই গড, এটা যেন চোখ ধাঁধানো একটা মুভি লাইভ। বন্ধুরা বিশ্বাস করো, এটা ছিল আমার জীবনের সেরা থিম পার্ক এক্সপিরিয়েন্স। ট্রাস্ট মি, তোমাদেরও একদম মনে হবে যেন তুমি একদম মানে কি বলবো, কোনো একটা মুভির ভিতর ঢুকে গেছো। সিরিয়াসলি। আজ ডে 3। এটা কিন্তু সান ফ্রান্সিসকো। তোমরা অনেক নাম শুনেছো তাই না? প্লেনে মাত্র 1 ঘন্টা জার্নি ছিল। প্রচুর ঠান্ডা হাওয়া। হোটেলটার পাশে একদম জানলা খুলতেই সমুদ্রের হাওয়া আসছিল। এটা গোল্ডেন গেট ব্রিজ। কত ছবির মধ্যে দেখেছি এই ব্রিজ, কত আসতে ইচ্ছে করতো জানো। আর এখন দেখো নিজেই দাঁড়িয়ে আছে এখানে। এটা লম্বার্ড স্ট্রিট। দেখতে থাকো। মনে হচ্ছে না সাপের মতো? পৃথিবীর সবচেয়ে বাঁকা রাস্তা। ট্রাস্ট মি, এরকম বাঁকা কোনো রাস্তা এর আগে আমি দেখিনি। আমি হাঁটতে হাঁটতে হাসছিলাম যেন রোলার কোস্টারের নিচে নামছি। সত্যি বলতে বাঁকা হলেও আমার কিন্তু দারুণ লেগেছে। মনে হচ্ছিল যেন আমি কোনো পুরনো কোনো মুভির হিরোইন। আজ কিন্তু ডে 4। এখানে নেচার অসাধারণ। ন্যাশনাল পার্ক কি নেই এখানে?
পাহাড়, ঝর্ণা, উপত্যকা এত সুন্দর দেখে সত্যি বিশ্বাস করো চোখে পানি চলে এসছে। এত সুন্দর করে স্রষ্টা কিভাবে বানিয়েছেন, এত সুন্দর পৃথিবী যে বানিয়েছে সে না জানি কত সুন্দর। বিশ্বাস করো আমার স্রষ্টাকে দেখতে ইচ্ছে করছে এই মুহূর্তে। আর এই ফলসের সামনে এসে তো মনে হচ্ছে জল যেন কথা বলছে। এই বনভূমির মাছ থেকে তো যেতেই ইচ্ছে করছে না। আজকে রাতটা অসাধারণ ছিল বিশ্বাস করো। বন্ধুরা আজ ডে 5। ওয়েলকাম টু লাস ভেগাস। আমার অনেক দিনের স্বপ্ন ছিল লাস ভেগাসে আসবো। আমি এখানে লিংক হোটেলে উঠেছি। একদম ঝলমলে ফেরি লাইটের রাত। বেলাজিও ফাউন্টেন শো দেখলাম। পানির নাচ আর গানের ছন্দে সত্যি আমি পাগল হয়ে গিয়েছিলাম। ফার্মন্ট স্ট্রিটে ডিজে পার্টি, এই লেডি সাদ অসাধারণ। আমি তো মাঝখানে নাচতেই শুরু করে দিয়েছিলাম। লাস ভেগাস না আসলে জীবনের অর্ধেক রহস্যই অপূর্ণ হয়ে থাকতো আমার জীবনে। দেখতে থাকো। আজ ডে 6। এটা গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন ওই স্ট্রিম, দ্য হুভার ড্যাম, বিশাল কনক্রিট পাওয়ার হাউস। গ্র্যান্ড ক্যানিয়নের সামনে দাঁড়ালে মনে হয় আমি কত ছোট। একদম তুমি মনে করো 100 তলার উপরে দাঁড়িয়ে নিচে ছোট্ট একটা পিঁপড়ের মতো মনে হচ্ছে নিজেকে। প্রকৃতি সত্যি কত বিশাল, আর আমরা কিসের এত অহংকার করি বলতে পারো বন্ধুরা? এটা স্কাই ওয়াক, নিচে 1000 ফুট গভীরতা, আর আমি দাঁড়িয়ে কাঁচের ওপর। ভাবা যায়? বিশ্বাস করো বন্ধুরা, ভয়ও লাগছে। জীবনের এক দারুণ মুহূর্ত উপভোগ করলাম। ট্রাস্ট মি। দেখতে থাকো। হ্যাঁ, আজ আমাদের শেষ দিন। একটু শপিং না করলে হয়। লাস ভেগাস প্রিমিয়াম আউটলেটে ভেবেছিলাম মাইকেল করে পারফিউম নিব, ব্যাগ, টুকটাক কিছু শপিং তো করতেই হবে, কিছু সুভেনির তো নিতেই হবে, তাই না? যাই করি না কেন, ওয়েলকাম টু ফেবুলাস লাস ভেগাস সাইনের নিচে ছবি না তুললে আমরা বাঙালি না। সব স্মৃতিগুলো জমিয়ে একটা ফাইল মেমোরি বানালাম, যেটা তোমরা এখন দেখছো। আমার 7 দিনের আমেরিকা ট্রিপ, হাসি, এক্সপ্লোরেশন, অজস্র ভালোবাসার একটা গল্প যেন আমি অনেক দিন ভুলতে পারবো না। তোমাদের সাথে নিয়ে ঘুরছি, তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো। সব টাকার হিসাব বাদ দিলেও এই যে অভিজ্ঞতার কোনো দাম হয় না। আর তোমাদের সাথেই তো আমার ভ্রমণ সবচেয়ে সুন্দর হয়। তাই আছি, যাব, আবার আসব, কারণ আমি নাদিরা অন দ্য গো। তোমরা থাকবে তো আমার সাথে বন্ধুরা? ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আর এরপর আমি কোথায় যাব জানি না, কারণ আমি কোথায় যাই
কেউ জানে না, আমি নিজেও জানি না। ভালো থেকো তোমরা, সাথেই থেকো। টাটা।